আয় বাবা এই সামনে গেলেই বাজার বুঝছো এই কেমন কথা কও কি করলে আমি তোমার পাউডার হয়ে গেছি না কুলার তুমি নিবা হ্যাঁ। শোনো ওই সামনে বাজারে গিয়ে তোর দুটো রুটি কিনে দেবো তুই কোনো চিন্তা করিস না ঠিক আছে যাও তুমি রুটির কথা এমন কইলা আমি সেই তোমারে কখন কইছি যে আব্বা আমার প্রচুর খিদা লাগছে আমার একটু কিছু কিনা খাওয়াও তুমি কেমন বাপ করতো শুনতে পার পহাড়ে তো দেখা নেই তুই তো বুঝোস এর লিগে শহর আইছি যে আমি কাম করুম তুই এই শহরে থাইকা পড়ালেখা করি তুই বুঝোস না কেন তুই এত বড় শহরে কি গাইলি টেহা পাওয়া যায় আগে একটা কামের সন্ধান করি আগে বাজার পেটের দুইটা রুটি দিই তারপরে যাওয়া বড় করি বাপ, তুই এই জায়গায় বয় ঠিক আছে ওই যে সামনে দেখ বাজার দেখা যায় আমি যামু আর আমু তোর লেগে দুইটা রুটি লইতেছি আচ্ছা বুঝলাম না আমি থাকুম কি আমি কি কিছু চিনি নাকি আমি এদিকে চিনি না তুমি আমার লয়ে যাও আরে না মানে তোর কিছু চিন্তা হইব না তুই চিনা কি করবি তুই এই জায়গায় বসে থাক আমি যামু ওই দোকানদার কাছ থেকে কই আবার দুইটা রুটি নিয়ে পড়তাছি তুমি কোথাও যাও না তুমি এই জায়গায় বউ আচ্ছা ঠিক আছে যাও আমি এনেই দাঁড়ায় বসি কিছু বুঝলাম না বাবার পকেটে টাকা আছে আমি ছিলাম আমারে দিল না আবার আমি যাইতে ছিলাম তাও আমারে নিল না এই এত বড় ঢাকা শহর এখানে জঙ্গল আর জঙ্গল আর বাড়ি আমি এই জায়গায় একলা করে কেমনে থাকবো বল তো কই গেল না না আমার এই জায়গা দাঁড়াইতে বেশি আমি দাঁড়াই থাকি বাবা তো আমার রেখে কোথাও যাবো না কোথাও গেলে আমার নিয়ে যাবো দোকানদারে তো কইলাম যে আমি তোর লেগে রুটি নিয়ে যেতেছি কিন্তু পোহাড়ে তো এক টাকাও নেই খাইলা পকেট আর রুটি পাই কই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই কিছু মনে করেন না আমার শরীর আর ভালো আছে আমার 10 টাকা দেন ভাই টাকাটা কি গাছের গোটা চাইলেই পাওয়া যায়? না ভাই আছে কোথা না আমার ওই সাইডে আমার পোলা ধরে পড়ে গেছে একটা ছোট্ট পোলা খুব ক্ষুধা লাগছে আমি ওই শহরের নতুন কাম পেতে লেগেছি 10 টাকা দেন নাহলে একটা কাম দেন কামটা কইরাই আমার পোলা খান দেন না ভাই এই বেটা টাকা চাস, টাকাটা কি গাছের গোটা চাইলেই পাওয়া যায়? হ্যাঁ এর কারণেই শুনছি আমাকে ময়ূরের দিকে কইছি শহরে ইট পাথরের মন গড়লো মানুষের মন গড়লে না এইভাবে টাকা চাইলে দিব না যাই তুই দোকানে যাই দোকানে যাই এনে দোকানদারের কাছে টাকা চাই আমি খাওয়ান চাই কাম তো দিব কাম করে হলো বলার কেন বুঝলাম না বাবা আমার সে কখন এখানে রাইখা গেছে রুটি আনার লেগা এখন আইতেছে না আমার তো একা একা ভালো লাগতেছে না এত বড় ঢাকা শহর খালি বাড়ি আর গাছ আমি তো এদিকে কিছু চিনি না উফ, আমার কি খিদা লাগছে বারে বারে কইলাম আমার নিয়ে যেতে কি এর লেগে আমার নিয়ে গেল না বাবা তুমি কান্দাছো কে? তোমার বাসা কোন জায়গায়? আমার বাসা অনেক দূরে অনেক দূরে? অনেক দূরে এনে খারাপ হয়েছো কে? এমনি কাজে বেশি বাবার লেগা রুটি রুটি খাবো তোমার বাবা রুটি আনতে গেছে? ও, কোন জায়গায় গেছে? জানি না এই যে এদিকে দোকানে আশেপাশে তো কেউই দেখতেছি না। রুটি আনবার গেছে? ও, ও তার মানে বাসার ঠিকানাও জানো না? না আমরা এটা ঢাকা না হ্যাঁ। আমরা এই জায়গা নতুন আইছি বাবার লগে আমি আর বাবা নতুন আইছি ও। চিনি না কিছু বুঝতে পারছি, নতুন আইছো তোমরা, বুঝতে পারছি। তোমার বাবা মনে হয় আর আইব না, কারণ ঢাকা শহর তো খাওন খুঁজলে বাবা পাওয়া যায় না, কারণ এই শহরে টাকা পয়সা ছাড়া কেউ কেউ দাম দেয় না। বুঝতে পারছো? তোমার একটা কথা কই, তুমি এনে খারায় না থিকা আমার লগে চলো, তোমার রুটি খাওয়ামু, ভাত খাওয়ামু, সবকিছু খাওয়ামু। না না আমি আপনার লগে যাবো কে আমি তো আপনার চিনি না আমার বাবা রুটি আনতে গেছে রুটি নিয়ে এলে আমরা দুজনে মিলে খাবো আমি আপনার লগে যাবো না আপনি যান গা আমার কইছে জায়গা দাঁড়ায় থাকতে আমি দাঁড়ায় থাকুম আরে বাবা, তোমার বাবা আইব না, এটা হলো ঢাকা শহর, 52,000 রাস্তা, 53,000 গলি। তোমার বাপে কোন রাস্তাটা গেছে, কার থেকে খাওয়া চাইছে, কার থেকে কি চাইছে, মনে উতুম দাতুম মার দিছে, তোমার বাবা আর আইব না। বুঝছো কি? এটা কি কইতেছেন আইবো না মানে গলি কি
বললাম তো তোমার বাবা মনে হারায় গেছে গা, কারণ রাস্তা তো আর একটা না বাবা, অনেক রাস্তা। আঙ্কেল তাহলে আমি আপনার ছাড়বো না, আমি একে একে ডরাই। চলেন না, ওই যে ওইগুলা গলি থেকে আমার বাবারে খুঁজে নিয়ে আই, আমি রুটি খাবো, ভাত খাবো, আপনি খুঁজে না রুটি খাবো। না তুমি আমার লগে চলো, দেখবা আমার বাসায় থাকলে তোমার বাবা একদিন না একদিন তোমার খুঁজে বের করবে। আমার বাসায় চলো, এখানে থাকলে তোমার কে না কে নিয়ে জায়গা কোনো ঠিক নেই। আরে বাবা তুমি আমার লগে চলো, তোমার বাবার আমি সব খুঁজে দেবো, কারণ একদিন না একদিন তোমার বাবা আসবে। না না, আমি যদি আপনার লগে চলে যাই তাহলে আমার বাবা আমার আরে ফেলাইবো, এই জায়গায় আমার খুঁজে পাইবো না, আর আমিও পাবো না। আরে বাজার তুমি যদি এই জায়গায় খাড়ায় থাকো, বলে ছেলে ধরে নিয়ে যাবো গা, আর নইলে কিডন্যাপ করে নিয়ে যাবো গা, নিয়ে তোমার বিক্রি করে ফেলাবে। তখন তো তোমার বাপেরও খুঁজে পাবো না, তোমাকে বাড়িও খুঁজে পাবো না। তাই তো, আচ্ছা ঠিক আছে, আমি আপনার লগে যাবো। আপনার লগে গেলে অন্তত আমার বাবারে তো পাবো, তোমার- আপনি খুঁজে দিবেন তো? তোমার বাবার আমি সব থেকে খুঁজে দেবো। এখন আমার বাড়িতে চলো, খাওয়া দাওয়া করো, আসো, দেখো তো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চলেন। মীরা, মীরা, হ্যাঁ বাবা, কামুকু, দেখো বাইরে আছে। ওকে বাবা, কি ব্যাপার মীরা? খারাপ ব্যবহার করতেছে ওর সাথে। খারাপ ব্যবহার করবো না মানে? ও আমার শরীরে টাচ করে কিভাবে? ও সাহস হয়? মীরা, আর বাবা ও তো মানুষ তাই না, ওর লগে খারাপ ব্যবহার করো কে তুমি? আমার এইসব মানুষ ভালো লাগে না। আরে ও হারায় গেছিল, এলাকার রাস্তা থেকে ওরে নিয়ে আইছি। বাসায় নিয়ে আসবে কেন তুমি? আচ্ছা থাক, ও অসহায় মানুষ, ওর লাগে এরকম করে না। নীরবের মা, এই নীরবের মা, আরে কি ব্যাপার এখানে এত চিল্লাচিল্লি কেন? আমি সেই রুম থেকে শুনছি। কি রে তুই তো চিল্লাচ্ছিস কেন? দেখো না রে, কাকে নিয়ে আসছে? বাসায় কাকে নিয়ে আসছে এটা? এই এটা তুমি কাকে আনছো? আরে ও রাস্তায় বুঝছি তার মানে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, তুমি আরেকটা বিয়ে করছো সেই ঘরের ছেলেটা। বাবারে আমার সব শেষ হয়ে গেল। আরে ভুলটাই আমতাছি বকবক করতেছো, আমার কথাটা বুঝবা তো? এই কি বকবক করতেছি? কি বকবক করতেছি? তোমার চরিত্র সম্পর্কে আমি জানি, কিন্তু তুমি যে এতটা নিচে নেমে যাবে সেটা বুঝি নাই। এই ছেলে, এই তোর মা কই? তোর মা আসছে না? আমার সতী নিয়ে আসছে বাড়িতে। আরে আমার কথাটা বুঝবা তো? তোমরা মা ছেলে দুইজন না পাগল। হ, ও এখন বুঝছি, তুমি আমারে পাগল বানাইতেছো। আমারে পাগল বানায় তুমি পাবনা মেন্টালে পাঠাই ওর মাঝে তো সংসার করবা। আমি বেঁচে থাকতে তা হইতে দিব না। তোমারে আমি খুন করে মারবো, নিজের গলায় ফাঁসি দিব। চুপ থাকো, চুপ থাকো। ও একটা অসহায় ছেলে, ও রাস্তায় হারায় গেছে, ও খিদার জন্য কাঁদতেছে, তাই আমি ওর বাসায় নিয়ে আসলাম যে কিছু খাবার দিবা। ও তার মানে আগে এই বাড়িতে বাচ্চা ঢুকাইছো রাস্তায় পুড়ে পাওয়া হিসাবে, তারপরে 2 দিন পরে ওর মারে ঢুকাবা কাজের মানুষ হিসাবে, পরে 2 জন মিলে চুক্তি করে আমার আর আমার ছেলের গলায় ফাঁসি দিবা। আরে না, এটা তোমার মাথায় দিয়ে দিতেছি। শোনো শোনো শোনো, এই ছেলেটা অসহায় ছেলে, ওর বাবা ওরে দেখে একটা রুটি আনতে গেছে, এই ঢাকা শহরে রুটি খুঁজে পাওয়া যায়, তাই বসে বসে খাইতেছে, লেগে নিয়ে আসলাম, তোমার কিছু খেতে দাও, ও গরিব ছেলে। সত্যি কথা বলতেছো? সত্যি। তুমি তোমার নিজের মাথায় হাত দিয়ে বলো তুমি সত্যি কথা বলতেছো? আমার মাথায় হাত দিয়ে বলতাছি, এই ছেলের মাথায় হাত দিয়ে বলতাছি। ঠিক আছে, তার মানে একটু একটু বিশ্বাস করা যায় না বাবা? শুনো, তারপর আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? শুনো, আপাততর জন্য আমি মাইনে নিলাম এটা রাস্তায় পুড়ে পাওয়া ছেলে, কিন্তু এর ভিতরে যদি কোনো কাজের মহিলা বাড়িতে আসে তাহলেই তো বুঝছো। আরে না, তুমি আচ্ছা ওই চুপ নেগেটিভ চিন্তাতে তুমি যাও কে? আমি কি ওরকম ধরনের লোক? আর না এরকম আগে পিছে কোনো ঘটনা ঘটাইছি? না তা ঘটাও নাই। তাহলে এত অবিশ্বাস কেন? ঠিক আছে, মাইনে নিলাম। দেখো ছেলেটার মুখটা দেখতে মায়া লাগে না? কয়দিন ধরে কিছু খায় নাই, আরে কিছু খাওয়ান দাও, আমি আসি। যাও। বাবা, হ্যাঁ এটা তোমার আম্মু, বুঝছো? আজকে থেকে আম্মু ডাকবা। কি? আরে না না না, মানে তোমার আন্টি, যে আন্টি বলে ডাকতে পারো। সব কথা খালি নেগেটিভ ভাবে নাই। বাবা, দীপু, 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 বাপ, বাপ তুই কই গেলি? তোরা তো আমি এই জায়গায় রেখে গেছিলাম। মা তোর খাওয়া দাওয়া জোগাড় করতে পারি নাই,
খাওয়ার জোগাড় করতে যাতে কই গেলি কই গেলি বাপ। এই ছেলে, তুই সত্যি করে বল, এই লোক কি তোর বাপ? তোর মারে বিয়ে করছে? বাবা রুটি আনতে গেছে, রুটি খাবো, খিদা লাগছে আমার। বাবা ও যা কইতেছে তাতে তো মনে হইতেছে কথা সত্য। তোর বিশ্বাস হয় বাবা? এখন বিশেষ কিছু যাক, বিশ্বাস হইলে ভালো কথা। আমারও মনে হইতেছে কথা সত্য। তবে তুই চিন্তা করিস কেন, ওরে নিয়ে এসে ভালোই তো হয়েছে। আসলে আমাদের বাড়িতেও তো একটা লোক দরকার। আর তাছাড়া তুমি তো অনেক ছোট একটা বাচ্চা ছেলে, সমস্যা নাই, আদর যত্নে রাখবো তোমারে। তাই বাবা, তুমি টুকিটাকি কাজ কাম করতে পারো তো? আমাকে কইছে ভাত দিব, রুটি দিব, আমি ওরিয়া খাবো। ঠিক আছে, ভাতও দিব, রুটিও দিব, তোমারে সবই খাইতে দিব। কিন্তু তুমি ঘরের কাজ কাম করতে পারবো তো? খাওন দাওন কি সহজ নাকি যে মুখ দিয়ে বাইর করলাম খাও ধরে তোমারে ভাত কাপড় দিব? হ্যাঁ, আমি তো বুঝি না, পারি না। ও বাবা বাবা গো, তুমি কোন জমিদারের ছেলে? হ্যাঁ, যে তুমি সংসারের কাজ করতে পারো না? ফকিরের বাচ্চা কাজ করতে পারবো না? শোন, আমার বাড়িতে থাকতে হলে সংসারে যে কাজ করার কথা বলবো সেই কাজ তোর করতে হবে। কাজ করে ভাত খাবি, মাংনা তো খাওন আসে না। আচ্ছা করে দিব। করে দিবি না? হ্যাঁ। যা, এখন সুজা যাবি, যায় রান্নাঘর আছে, ওইখানে কিছু ভাত। আচ্ছা আমি দিই, তাই না? ও তো নতুন আসছে, চিনবে না। চিনবে না। বাবা, তুমি গেমস খেলতেছিল না? গেমস খেলো, ঠিক আছে? আমি তো খেলি। কত বড় সাহস, কত বড় সাহস! ও বলে গেমস খেলবো, দেখ কত বড় সাহস। আচ্ছা যাইতেছি। চল চল চল, খাইবো আবার ফের গেমসও খেলতে চাই, চল। শোন, সংসারের সব কাজ করে তারপরে খাইতে পারবি। আর চলো, এই যে এই প্লেট বাসনগুলো ধুবি, সুন্দর করে এখানে রাখবি, রাখে ডাইনিং টেবিলটা গুছাবি, ঠিক আছে? গুছাইয়ে তারপরে তুই খাইতে বসবি, তোর আমি খাবার দেবো। আচ্ছা। বাবা, তুমি আমাদের পরে গেলা। আমার আর একটু ভালো লাগতেছে না, একলা। তুমি আমাদের পরে গেলা। কিরে, এই ছোট লোকের বাচ্চা, হ্যাঁ? তোরা আমি এখানে গেছি সংসারে, হাই 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 হাই, রে পানি সব শেষ করে ফেললো। এই ঢাকা শহরের পানি সম্পর্কে তুই জানোস? হ্যাঁ, ঢাকা শহরের পানির কত দাম তুই সেটা কিভাবে জানবি? তোরে আমি এখানে গেছি কাজ করার জন্য, তুই কাজ করতে আইতে খাবার খাবি। ও ক্লাস শেষ বস। তো বাসা থেকে বেরোবি না? আরে বলিস না, সকালে উঠছি, গেমটা একটু খেলতেছিলাম, মুডটাই খারাপ হয়ে গেছে। তোদের পাশে কান্নার আওয়াজ কিসে? আরে ওটাই তো ঝামেলা, বাবা জানি কোথা থেকে নিয়ে আসছে, দেখে তো মাথাটা হ্যাং হয়ে গেছে আমার, সহ্যই করা পারতেছি না। আমার মারার মতো এটা মারা বিক্রি করলে তোর মতো 2-3টারে পাওয়া যাবে। আমার শুলে হাত দেয়, আমার ফোন দেখে, বুঝলাম না ভাই, আমার বাবার কি মাথায় কি শর্ট সার্কিট হয়েছে নাকি? অসহ্য, এই জন্য আর বাইরে যাইনি।
বাইরে কি করবো, মুড তো খারাপ আমার। চল বাইরে যাই, একটা ছবি এসে দেখে আসি। ছবি আসছে, চল, না দেখলে তো মুডটা ভালো করে আসি। শ্বাস কি করবে, হ্যাঁ? তোমার পায়ে যাবো না, হ্যাঁ? আমাদেরটা খায় নাকি ছোট্ট একটা হাড়ে খুঁজছ? দেখ বুঝাস না? দেখ বড় তুমি দেখ শয়তানের বাচ্চা একবারে দেখছিস এই তুই চোখ নেই, তুই দেখতেছিস না যে আমার ছেলেটা বাড়ির বাইরে যাচ্ছে? তোর আমার ছেলে বাড়িতে ছাড়া এগুলো চেক করে করো। তাদের পাশে বের করো। ওই বাসা থেকে বের করে বাড়ির কাজগুলো কে করবে? হ্যাঁ এই ইচ্ছা করে করিস নাই? এই বাচ্চা বাচ্চা আমার ছেলে কাছে চল, চল। দেখছো? একটা কিছু করতে না করতে এমন ভাব করে যেন ব্যথায় শরীর থেকে ঝরঝরে ব্যথায় শরীরে আমার ঝরঝরে তো হ্যাঁ ভাব করিস আমি এগুলো কিচ্ছু বুঝি না ও ভাই, ও ভাই, আমার ছোট্ট একটা ছেলে, আমি রেখে গেছিলাম দেখছেন ভাই। আমার ছেলেটা কোথাও জানো না। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম টিপু, ছোট, কালো প্যান্ট, কালো গেঞ্জি গাইতো, আমি এগিয়েটা। আচ্ছা, এই ছোট ছেলেটা রাইখে আপনি কই গেছেন? ভাই ওর খুব ক্ষুধা লাগছিল, কতজনের কাছে টাকা চাইছি, কেউ টাকা দেয় না। ওই হোটেলে যে দুটা রুটি চাইছি, তারা আমার চুল মনে করে পয়সা রেখে বেতন পাচ্ছে। ভাই, এই পৃথিবীটা খুব কঠিন। কেউ কারে আজকাল সাহায্য করে না, কারণ সবাই লাভের পূজারি। লাভ ছাড়া কেউ কারে ভালোবাসে না। ভাই সবই ঠিক আছে, আমি ছেলের জন্য বাইরে গেছি, তাতে দুঃখ নেই, কিন্তু আমার ছেলের কাছে যাইতে ভাই, ভাই, উত্তেজনা হবেন না। আপনার ছেলে আমার কাছে আছে। আপনার কাছে আছে? আমার কাছে আছে, খুব শান্তিতে আছে, খুব সুখে আছে। সত্যি কথা? হ্যাঁ ভাই, আমার ছেলেরা আমি অনেকক্ষণ ধরে দেই না, ওইদিকে ওরা অনেক পারছে। চলেন ভাই, আপনি চলেন। আমার কাছে আছে, কোনো চিন্তা করেন না, খুব ভালো আছে ও। চল চল। আপনার ছেলে আমার বাড়িতে খুব ভালো আছে। কেন আছে? আপনি না কইছিলেন আমার ছেলের ভালো লাগছে, ঠিক বেলা খাওয়া দিচ্ছে, ভালো রাখছিলেন। আসলে কোথায় জানলেন আর চললেন পর বাবা হারাই ফেলাইছে। বহুত কষ্ট করে আরো মানুষ করছে, ঢাকা শহরে নিয়েছি। আমি কাজ করে তিন বেলা খাওয়ায় পরে আর শিক্ষা শিক্ষা। আসলে গরিবের দুঃখটা কেউ বোঝাতে পারে না। ঠিক করছে। আমি চুপ থাকেন, আমি বিষয়টা দেখতেছি। আশা, আশা, এদিকে আসো। কি ব্যাপার? তুমি ছোট পোলাটার মারলা কেন? আমি মারছি মানে এই শোনো আমার ছেলেটা বাড়ি থেকে বের হচ্ছিল তখন ওই ঝাঁটা দিয়ে আমার ছেলের পায়ে বাড়ি মারছে তুমি বলো বাইরে বের হওয়ার সময় যদি ঝাঁটার বাড়ি খেয়ে বের হয় এই ছেলে কি আমার সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবে? আচ্ছা, ও তো অবুঝ মানুষ, তাই না? ও নইলে একটা ভুল করে ফেলেছে, এলে করে মারো না তুমি। শোনো অবুঝ তুমি বলতেছো খাওয়ার সময় তো কম খায় না অবুঝের মতো তো খায় না আচ্ছা এই লোককে ওর বাবা। ভাইজান, আমার পোলার লিগে আপনাদের সংসার অশান্তি বাড়ে লাভ নেই।
শুনে না পা একটা কথা কই ও জন্মের পরে কখনো মারা দরটা পাই নাই ও জন্মের পর ও মারা গেছে আরে আমি মানুষ কইছি বলে বুঝে গেলাম সত্যি কথা বলতে কি আপনার বিবেকে কেমনে ধরল এতটুকু ছোট বাচ্চারা দিয়ে বাড়ির কাজকর্ম করালেন আবার ওর গায়ে হাত তুলেন আসলে তো আপনার তো মা না যদি একটু ভাবতেন পথের ছেলে যদি মারতেন তেলেই পারতেন ভাই আমি চাই আমার ছেলে নিয়ে যাই আপনার কাছে আমি চিরদিন আমি আমার সন্তান ফিরে পাইছি ভাই আমি আসলে বুঝতে পারি নাই দেখেন আমার স্বামী যখন ওর এই বাড়িতে নিয়ে আসছে না আমার মাথার ভিতরে সবসময় শুধু ঘুরঘুর করতো যে মনে হয় সে আমাকে ধোঁকা দিছে সে মনে হয় অন্য একটা মেয়েকে বিয়ে করছে আর সেই ঘরের সন্তান এইটা আমাকে বোঝানোর জন্য আগে এই বাড়িতে এই ছেলেকে ঢুকিয়েছে তারপরে যে কোনো সময় ও তো ছোট বউকে নিয়ে আসবে তখন আমার আর আমার ছেলের ভবিষ্যৎ কি এই কথা চিন্তা করে আমি ওর উপরে এইভাবে নির্যাতন করেছি যে ও যাতে এই বাড়ি থেকে পালিয়ে চলে যায় বিশেষ করেন ভাই আমি না বুঝতে পারি নাই যে সত্যি সত্যি এই ছেলেটা ওর বাবাকে হারিয়ে রাস্তায় পড়েছিল ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা তুইও আমাকে ক্ষমা করে দে বাবা ঠিক আছে তবে আপনি স্বামী একজন ভালো মনের মানুষ এর কারণে আমি আমার সন্তানটা ফিরে পাইছি আসলে উনি যদি আশ্রয় না দিত আমার সন্তানটা হয়তো আমি পাইতাম না যাই আপা আপনারা ভালো থাকেন কই যাবেন ভাই? গ্রামে চলে যাবো না ভাই, আরে শহরে থাকবো না শোনো, আমি একটা কথা কই কি, আমার কাছে ব্যবসা বাণিজ্য আছে, যদি ওনারে ওই জায়গায় চাকরি বাকরি দিয়ে দেন তাহলে ভালো হয় না, উনিও কাজ করতেছেন। তুমি এই কথা কইতেছো হ্যাঁ আমিও তো সেটাই ভাবলাম যে ও যেহেতু জন্মের পরে ওর মারা ভালোবাসা আদর যত্ন পায় নাই আর আমার ভুলটাও আমি বুঝতে পারছি ওরে আমি আমার কাছে রাখবো ওর মায়ের আদর যত্ন দিয়ে আমি ওরে বড় করব আমার আজ থেকে একটা ছেলে না আমার আজ থেকে দুইটা ছেলে আমি দুই ছেলের মা আর শুনো তুমি এই ভাইকে গ্রামে যেতে দিবে না উনি আমাদের সাথেই থাকবে এবং তোমার ব্যবসা দেখাশোনা করবে থাকবো তো? আপনি বিশাল মনের মধ্যে আপনি আমারে বিপদ মুক্ত করে দিলেন আমি আপনার এখানে থেকে আমার মানুষ করতে পারবো সম্পূর্ণ খরচ আমার। ঠিক ঠিক আছে। আমরা যা প্রবলেম আছে সব কিছু আমি সলভ করছি। এই শুনো ভাই বোন অনেক দূর থেকে আসছে তুমি ওনাকে বসাও আমি খাবারের ব্যবস্থা করছি Bye.